প্রত্যেক বছরই সামার ভ্যাকেশনে আমাদের কোথাও না কোথাও ঘোরার একটা প্ল্যান করাই হয়। এই বছর আমার খুবই ইচ্ছা ছিল যে আমরা একটু ফুকুই বেড়াতে যাব, স্পেশালি ওবাচানের জন্য, কারণ উনি খুব চাচ্ছিলেন যে সুহানাকে দেখবেন আর আমরা সবাই যেন যাই। বাট আনফর্চুনেটলি লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয় একটা ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে। তো যাই হোক, ফুকুইতে তো আমাদের এবছর যাওয়া হলো না, হয়তো বা উইন্টারে একবার যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা এই সামার ভ্যাকেশনে তো কোথাও না কোথাও ঘুরতে যাব। সামার ভ্যাকেশন মানে তো সমুদ্রে যেতেই হবে, আর সমুদ্রে যাওয়ার জন্য তো প্রিপারেশন লাগবে। তো ওইটাই সবার জন্য হচ্ছে সুইমিং কস্টিউম কিনে আমরা সবাই ট্রায়াল দিচ্ছিলাম। সবারই হচ্ছে সাইজ ছোট হয়ে গেছে, কারো নাই, কারো হারাই গেছে, এই জন্য সবারই একসাথে কেনা হয়েছে। তো এই জন্য সবাই এগুলো পরে পরে ট্রায়াল দিচ্ছিলাম। আমরা সমুদ্রে বেড়াতে যাব। লাইফ জ্যাকেট, ও নতুন এখন সুইমিং করার লাইফ জ্যাকেট আবার এলো মাছের মতো মিসলিয়ার মতো সে ভাসে 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 সাঁতার কাটবে। সাফান তো সুইমিং এ প্রো হয়ে গেছে, পাপাও সুইমিং পারে, মাঝখান থেকে পারি না আমি, পারা না পারার মাঝখানে না সামনে। যাই হোক, ঘুরতে যাওয়ার প্রিপারেশন শুরু, সবাই আমরা অনেক খুশি। আর আজকে আমার ছোট ভাইটাও আজকে বাসায় আসছিল। আর কেন যেন সুহানা ওকে খুব পছন্দ করে, মানে সুহানা তো এখন একটু বড় হচ্ছে। অনেক সময় দেখা যায় কি পাবলিক গ্যাদারিংয়ে গেলে সুহানা একদমই আমার কোল থেকে নামতে চায় না, শুধু মা করে। ইনফ্যাক্ট ওর বাবার কাছে দিলেও যেতে চায় না ওই রকম সময় আর কি। অন্য কোনো মানুষ বাসায় আসলেও খুব হেজিটেশন করে। কিন্তু একমাত্র আমি সৈকতকেই দেখলাম, সে ফার্স্ট ডে থেকে ও কেন জানি ওকে খুব পছন্দ করে, ওর কোলে যায়, ওর কাছে খায়। ও বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। অবাক হয়ে দেখলাম যে ও সত্যি একদম চুপচাপ লক্ষ্মী বাবুর মতো মামার কোলে বসে বসে খাচ্ছিল। নর্মালি আমি ওকে কোনো ঝাল খাবার দেই না, আসলে আমরা তো কোনো খাবারে ঝালই দেই না বাসায়, যেহেতু সাফানা সানাই একদম খেতে পারে না। লবণের পরিমাণও খুবই সামান্য, কারণ আমার হাই প্রেশার, কাজে লবণ কম খেতে বলা হয়েছে। তো আমরা যে রেগুলার খাবার খাই এগুলো আসলে বাইরের কোনো মানুষ এসে হঠাৎ করে খেলে সে টাইপের খাবার কিসের জন্য খায়। আজকে ভাই বাসায় আসবে দেখে ভাবলাম যে একটু তাহলে বিরিয়ানি রান্না করি। আর এরকম মাঝে সাঝে যে আমরা দু একটা স্পাইসি ফুড রান্না করি, এখানে অবশ্য মডারেট ঝালই থাকে। তো তারপরও যদি সুহানা একটু খেতে চায় তখন ওকে একটু দিয়েছি আমি আগে থেকে। এই কারণে হয়তো বা ওর এই যে স্পাইসি খাওয়ার টলারেন্সটা আমার মনে হয় এই জন্যই বাড়ছে। খাওয়া দাওয়ার পরে আমি ভাবছিলাম যে আমার চুলে একটু হেয়ার টনিক দিব। আর এই যে তুরতুরি আমার পিছনে, আমি যে ওদিকে বোতলটা রেখেছিলাম তেলের, ও যে ওইটা নিয়ে কি করছে আমি আসলে দেখি। সে আমার আগে পিছে ঘুরছে, সেও মাথায় দিবে। অনেকক্ষণ ধরে আমাকে টানাটানি করতেছে যে তাকেও দিয়ে দাও। চুলে একটু দিয়ে দিয়েছি, যদিও আমি আসলে অনেকে জিজ্ঞাসা করে যে সোহানার চুলে আমি কে দেয়, আমি কিছুই দেই না। জাস্ট রেগুলার একটা ভালো শ্যাম্পু, মাইল্ড একটা শ্যাম্পু ব্যবহার করে বাচ্চার চুলটা প্রতিদিন ক্লিন করলেই আমার মনে হয় যে এনাফ। 3 বছর থেকে যখন চুলটা একটা ভালো বড় লেন্থ হয়ে যায়, তারপরে হচ্ছে আপনারা চাইলে একটা ভালো অয়েল হচ্ছে ইন্ট্রোডিউস করতে পারেন। বাট আমি যে হেয়ার টনিকটা ব্যবহার করছি, চৌধুরানী আয়ুর্বেদের হেয়ার টনিকটা, এটা কিন্তু একদম ন্যাচারাল, কোনো রকম কেমিক্যালস নাই, যে কারণে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ সবাই হচ্ছে চুলে ব্যবহার করতে পারবে। চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে, আর সেই সাথে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে এই হেয়ার টনিকটা খুবই কার্যকরী। বিভিন্ন রকম ফ্রুটস অয়েল, রোজমেরি, কোকোনাট অয়েল, ল্যাভেন্ডার, জিঞ্জার, ব্ল্যাক কিউমিন, কারি লিভস, বে লিভস, আলমা, এই সহ আরো অনেক সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে এই হেয়ার টনিকটার ভিতরে। আর এই হেয়ার টনিকের সাথে একটা প্রোটিন ট্রিটমেন্টও পাওয়া যায়। চুল অনুযায়ী যতটুকু তেল আপনার দরকার সেই তেলটুকু ঢেলে তার ভিতরে একটা ক্যাপসুল ভেঙে জাস্ট মিশিয়ে নিলেই প্রোটিন ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে। শাওয়ার জাস্ট আধা ঘন্টা আগে আমি আমার চুলের গোড়ায় ভালো করে হেয়ার অয়েলটা ম্যাসেজ করে নিয়েছি। আর তারপরে জাস্ট একটা রেগুলার শ্যাম্পু দিয়ে আমি আমার চুলটাকে ওয়াশ করে নিয়েছি। আর এই যে শাওয়ার করে আমরা মা মেয়ে খুব সুন্দর একটা ম্যাচিং ড্রেস পরে চলে আসছি বাইরে। সুহানার মাথার চুল কাটি না কেন এই প্রশ্ন আপনারা অনেকেই করেন। ওর চুলগুলো আমরা কেউই কাটতে চাই না, কারণ আমাদের কোনো বাচ্চার চুলই আমরা এত ছোট বয়সে কাটিনি। আর একটা ব্যাপার হচ্ছে, ওর চুলে যে আমরা ঝুটি করে রাখবো বা ক্লিপ দিয়ে রাখবো, ও সেটা রাখতে চায় না, ও মুহূর্তের মধ্যে টান দিয়ে খুলে ফেলে। আর এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার, দিতে দিতে আস্তে আস্তে ও হ্যাবিচুয়েটেড হবে। আর আজকে আমি যে সুন্দর একটা আউটফিট পরেছি, এটা কিন্তু গজ কাপড় দিয়ে বানানো। আর এটা একটা অনলাইন পেজ ফেব্রিক ওয়ালি, তাদের কাছ থেকে নেয়া। কাপড়ের সাথে ম্যাচ করে খুবই সুন্দর লেস লাগিয়ে ওনারা হাতে, তারপরে গলায় সুন্দর করে ডিজাইন করে ড্রেসটা বানিয়ে দিয়েছে। আর এটা একটা 2 পিস। আর এটার সাথে যে ওড়নাটা, এটাও হচ্ছে ওই পেজ থেকে নেয়া। ওনাদের পেজে আপনারা এরকম মসলিন সুন্দর চারিপাশে প্যানেল লাগানো হচ্ছে এরকম ওড়নাগুলো পাবেন। ড্রেসটার মেকিংটা অসম্ভব সুন্দর হয়েছে, তো অবশ্যই আমি পেজটা ট্যাগ করে দিব, আপনারা চেক আউট করে আসবেন। এরপরে আমরা গিয়েছিলাম একটু শপিং এ, কিছু গ্রোসারিজ কেনার দরকার ছিল। একটু ভাবছিলাম যে কিছু নাস্তা টাস্তা বানাবো বিকালবেলা। পাস্তাটা আমার কাছে মনে হয় খুবই সহজ, টুকটুস করে বানাই ফেলা যায়। তো আমি কিছু পাস্তা নিয়েছি আর বাবুদের জন্য কিছু স্ন্যাক্স নিয়েছি। বাসায় যে গাছে পানি দিলাম, আর এদিকে সানাইয়ের গাছে খুবই সুন্দর টমেটো হয়েছে। সানা আমাকে দেখাইতেছিল, ওদের স্কুল থেকে এই গাছগুলো দিছিল এই যে সামার ভ্যাকেশনের আগে আর কি। সাফনার সানায়া হোমওয়ার্ক করে হচ্ছে ল্যাপটপে, ম্যাক্সিমাম ওদের হোমওয়ার্কটা ল্যাপটপেই, কিছু আছে যেগুলো শিটেও করে। আমি সারাক্ষণ ওদের পাশে বসে থেকে দেখি যদি স্ক্রিনে ওরা কি পড়তেছে না। তো ওরা মাঝে মাঝে আবার প্রোগ্রামিং করেও হচ্ছে কিছু জিনিস বানায়। জানি না যে আসলেই তারা হোমওয়ার্ক করতেছে না আমাকে বোকা বানাইতেছে, সেটা হচ্ছে ওরাই ভালো জানে। আসলে কি হোমওয়ার্ক কি করে না কি গেম করে আমি তো কিছুই বুঝতেছি না। এটা গেম না, কি এটা?
আসলে হোমওয়ার্ক রোজ আমি না মানে বলদ পাইছো তোমরা? প্রোগ্রামিং করছি ভাইয়া। এটা কি হোমওয়ার্ক? হ্যাঁ হোমওয়ার্ক। দেখো তো, আমার তো মনে হয় তোমরা আমাকে একটু বোকা বানানোর চেষ্টা করছো নাকি? আসলে দুনিয়া অনেক আগাই গেছে, বাট আমি মনে হয় এখনো পিছিয়ে আছি। আমার বিশ্বাস হয় না যে ওরা আসলেই পড়তেছে নাকি খেলতেছে। আমাদের সাফনের একটা মজার ব্যাপার হচ্ছে সে তার নিজের দাঁত 4টা একলা একলা টেনে টেনে ফালাই দিছে। ছোটবেলায় আমরাও দাঁত এরকম একটু হালকা করে সুতা দিয়ে টানতাম, বাট ফালাইতে কিন্তু সাহস হতো না। সে লিটারালি টেনে টেনে তার দাঁত হচ্ছে 4টা অলরেডি ফালাইছে। আজকেও বলতেছে যে আমার দাঁত নড়ে, ফেলে দিই। পরে আমি আবার হচ্ছে খুব সাহস নিয়ে ধরছি। এই যাবৎকালে আমি কখনো সাফওয়ান সেনায় কারো দাঁত ফেলিনি। তো আমি জাস্ট একটু ধরে দেখতে গেছিলাম যে সিচুয়েশনটা কি, আর টুস করে আমার হাতে চলে আসছে। আমার কাছে খুবই মজা লাগছে ব্যাপারটা, কারণ আমি একদম মানে টানও দেই নাই, জাস্ট হাত দিয়ে ধরার সাথে সাথে এটা খুলে চলে আসছে। তো বলতে গেলে এটাই হচ্ছে প্রথম আমি আমার কোনো বাচ্চার দাঁত ফেলছি আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।